দ্বিতীয় বাড়িতেও বলছে কি ব্যাপার শ্যামলী, তোমার একটু মনটা খারাপ মনে হচ্ছে, টেনশন নাকি? ওই কাকিমাকে বললাম। কাকিমা বললো দেখো কি করবে। ওই কাকিমা না খুব ভালোবাসে আমাকে, খুব, এখনও অবধি। যে আমার ওই স্টুডেন্টটা, আমি ওই স্টুডেন্টটাকে ক্লাস বেবি থেকে পড়াচ্ছি, আর এবছর উচ্চ মাধ্যমিক দিল। সে এখনও মানে মাধ্যমিকের সময়ও আমাকে ফোন করে বলেছে তার মা, শ্যামলী এই নাম্বার পেয়েছে, এরকম তোমার স্টুডেন্ট রেজাল্ট করেছে, কী নিয়ে পড়ানো যেতে পারে। আমি বলছি দেখো কাকিমা, ও তো ভালো স্টুডেন্ট, সায়েন্স নিয়েই ভর্তি করো, ও পারবে। হ্যাঁ, তা যাই হোক, এখনও অবধি যোগাযোগ করে, ফোন করে। তো ওই কাকিমা ভালোবাসে, খুব খুব ভালোবাসে, কিন্তু মানে দেখবে এক একজনের পার্সোনালিটি থাকে, যে কাউকে আমি যতই ভালোবাসি না কেন তার পার্সোনাল বিষয়ে আমি ঢুকবো না। তো ওই কাকিমার ঠিক সেরকম। কিন্তু লাস্ট বাড়িতে যে পড়াতে যেতাম, ওদের দুই ভাই বোনকেই পড়াতাম। তো মানে তখন তো মানে মানে যত সময় সন্ধে গড়িয়ে আসছে তত আমার মানে বুক শুকিয়ে যাচ্ছে। আর এদিকে আমার বর তো মানে তখন তো বয়ফ্রেন্ড শুধু সমানে মেসেজ করে যাচ্ছে কি গো এসেছে, কি লোক তোমাকে দেখবে, তুমি সামনে বসবে তাদের, তোমাকে এই করবে, তোমাকে দেখবে, এরকম ছেলেটা। মানে আমার বর তো জ্বলে যাচ্ছে। মানে বিয়ের আগে ছেলেদের দেখবে গার্লফ্রেন্ডের প্রতি একটা আলাদাই মানে থাকে, সেরকম মানে ও মানে ঘরে বসে কেঁদে ফেলবে এরকম একটা ভাব। আর আমার ওই জন্য আরও বেশি খারাপ লাগছে, আমি কি বলতে পারছি না কেন। তারপর যাই হোক, লাস্ট বাড়িতে পড়াতে গেছি। তো খুব অন্যান্য দিন খুব হাসি খুশি গল্প করতে করতে পড়াই, করি, একটু পড়াই, কাকিমা গল্প করে। এবার কাকিমা বলছে কী গো শ্যামলী, তোমার কী হয়েছে গো, এত মনটা এত খারাপ, আজকে কথা বলতে চাইছো না, বারবার ফোন দেখছো। এবার কাকিমা না জানতো যে কারোর সাথে একটা কথা বলি, কিন্তু এতটা যে সিরিয়াস রিলেশন সেটা জানতো না। এইবারে কাকিমাকে তারপরে বললাম যে কাকিমা জানো এরকম এরকম ব্যাপার, আমি তো একজনের সাথে কমিটেড, এদিকে আমার বাবা সম্বন্ধ দেখে বসে আছে, ছেলের বাবার আমাকে পছন্দ, আজকে ছেলে আসবে, ছেলেরও যদি পছন্দ হয়ে যায় তাহলেই কিন্তু কেলেঙ্কারি। আর মানে এখন তো হেসে হেসে বলছি, তখন একটু দুঃখ করে বলছিলাম, খুব টেনশন হচ্ছে, কি করব বলো তো। তখন আমাকে কাকিমা বললো যে দেখো শ্যামলী, তোমার বাবারও তাকে পছন্দ, তার বাবারও তোমাকে পছন্দ। এইবারে যদি ছেলের বাই চান্স পছন্দ হয়ে যায়, ছেলেও শুনছি তোমার মুখে মানে দেখাশোনার দিক থেকে খুব একটা ভালো নয়, তুমি একটা শিক্ষিত মেয়ে, তোমাকে দেখলেই কিন্তু পছন্দ হয়ে যাবে, ঠিক আছে? তুমি কিন্তু তারপরে যদি তোমাকে দেখতে আসে, তোমাকে পছন্দ হয়ে যায়, তার মানে ভেবে রাখো যে এটা কিন্তু 90% এগিয়ে গেছে। তুমি কিন্তু আজকে বাড়িতে গিয়েই বলে দাও, তুমি যদি সত্যি সিরিয়াস হও, তুমি যার সাথে কথা বলো তাকে নিয়ে, তোমরা যদি সত্যি ঠিকঠাক ঠিক করে নাও যে হ্যাঁ তোমরা একে অপরকে বিয়ে করবে, একে অপরকে ছাড়া থাকতে পারবে না, তাহলে কিন্তু তুমি বাড়িতে গিয়ে আজকেই বলে দাও। তো আমি বলছি হ্যাঁ বলে দেবো না। আর সত্যি কথা মানে কি বলবো, মানে মানে আমার বলে না বিয়েটা কিন্তু আগে থেকে ঠিক থাকে, সত্যি। আর সেদিনকারে মানে আমি তো ভগবানকে সমানে ডেকে চলেছি, আজকে যেন আমাকে দেখতে না আসে, আজকে যেন আমাকে সম্বন্ধ মানে ছেলেটা দেখতে না আসে। বলতে বলতে সন্ধ্যেবেলা থেকে ঝমঝম করে বৃষ্টি। এবার আমি কাকিমাকে বলছি কাকিমা বৃষ্টি পড়ছে, কাকিমাও প্রে করছে আমার সাথে সাথে যে দেখবে শ্যামলী আজকে আসবে না, ভগবানকে কালকে বাতাসা দেবো, এরকম করে কাকিমা খুব বন্ধুর মতন জানো তো ছিল। মানে যাদের পড়াতাম তাদের মায়েদের সাথে খুব ভালো রিলেশন ছিল আমার, এখনও দেখা হলে ভীষণ করে। তোমার যাই হোক, এবারে ঝমঝম করে বৃষ্টি নেমেছে। তারপরে দেখছি যে আমি তো শুধু ফোনের দিকে তাকাচ্ছি, বাবা না এই ফোন করে চলে আয়, এই ফোন করে চলে আয়। তারপর দেখছে ফোন করেনি, 9:30 বেজে গেছে, আর আমার বর তো 9টা বেজেছে, ফোন করেই যাচ্ছে। এবার আমি পড়াতে গেলে না সত্যি কথা বলতে ফোনটা এরকম উল্টে রাখতাম আর সাইলেন্ট করে রাখতাম, যাতে আমার চোখে না পড়ে যে ও বারবার ফোন করছে। আর আমার বর এত ফোন করতো, মেসেজ করতো, মানে এখন যেমন আমি ওকে করি মানে অভিযোগ করি, তুমি আমাকে সময় দাও না, তুমি আমাকে সময় দাও না, আর ও তখন অভিযোগ করতো যে আমি ওকে সময় দিই না, ওর সাথে কথা বলি না। কখন কথা বলবো বলো তো? সকাল 7:30 থেকে পড়াতে যেতাম, 10:30টায় আসতাম, এসে খাওয়া দাওয়া করতাম, করতাম, 12টার সময় আরও একটা ব্যাচ চলে আসতো বাড়িতে পড়তে, তাদেরকে পড়াতে 3টে 3:30, তারপরে স্নান করতাম, খেতাম, 4:30টার সময় বেরিয়ে পড়তাম পড়াতে, সেই 4:30 থেকে রাত 9:30 পৌনে 10টা অবধি পড়াতাম। তাহলে কখন আমি করব?